2024 সেই বছর যখন কিন্তু প্রচুর ভালো ভালো খবর এসেছে সরকারি কর্মচারীদের জন্য। সিভিক ভলেন্টিয়ারদের একসঙ্গে ছটা সুবিধা দিয়েছে সরকার এই 2024 লোকসভা ভোটের আগে। সেই ছটা সুবিধা সিভিক ভলেন্টিয়াররা কী কী পেয়েছে সেটা নিয়ে আমি বিস্তারিত ডেডিকেটেড ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। এবারে বাদবাকি যে সমস্ত কর্মী আছে তাদের ব্যাপার। তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বেতন বেড়েছে, বাকিদের বাড়েনি বলে যে দুশ্চিন্তা করছিলেন তাদের কিন্তু আরও বেশি কিছু বেড়েছে। হ্যাঁ দর্শক, ছটা সুবিধা পেয়েছে সিভিক ভলেন্টিয়ার, আর নতুন করে আটটা সুবিধা পাচ্ছে অন্যান্য সরকারি কর্মচারীরা। একেবারে 8খানা সুবিধা একসঙ্গে, এক লাফে এক ধাক্কায় এত কিছু বৃদ্ধি। সত্যি করেই কর্মচারীরা খুশিতে পাগল। 1 কোটিরও বেশি কর্মচারী খুশিতে পাগল হয়ে উঠছেন। আদতে কি কেউ খুশিতে পাগল হয়? আমার তো জানা নেই। খুশিতে পাগল হয়তো কেউ হয় না, খুশিতে খুশিই হয়। যাই হোক, তা কী কী সুবিধা দিয়েছে সরকার? আটটা সুবিধা নতুন করে দেওয়া হয়েছে, যেগুলো 1 কোটিরও বেশি কর্মচারীরা পেয়ে যাবেন, অর্থাৎ প্রায় সবাই। এখানে সবার জন্যই লাগু হবে। কি সেই সুবিধা আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই জানতে পারে। আর আপনি যদি সরকারি কর্মচারী তথা চুক্তিভিত্তিক কর্মচারী তথা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, হোমগার্ড, আইসিডিএস, আশাকর্মী, অঙ্গনারী কর্মী, বা আপনি যদি প্রাণী মিত্রা, ভিআরপি এই সমস্ত কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন, যাতে করে লেটেস্ট আপডেটগুলো পেতে পারেন। তো আপনাদেরকে জানাবো 1 কোটিরও বেশি সরকারি কর্মী কি 8খানা নতুন নতুন সুবিধা পেতে চলেছে, যার ফলে তাদের কিন্তু খুশিতে আত্মহারা হয়ে উঠছে লোকসভা ভোটের আগে। সরকার কি এমন দিল যে একসাথে এতগুলো সুবিধা লোকসভা ভোটের আগে, সেগুলো কি বা কাজে লাগবে? তো চলুন দেখে নেওয়া যাক। ভিডিওটিকে লাইক করতে আপনারা ভুলে যান, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ফিডব্যাক অর্থাৎ একটা প্রশ্নের উত্তর আপনাকে কমেন্ট সেকশানে দিতে হবে। সেটা হলো, আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আপনার ডিপার্টমেন্টের আপডেটগুলো নিয়ে পরবর্তী ভিডিও আমরা তৈরি করব। জানিয়ে রাখি, সরকারি কর্মীদের জন্য সুখবর। দেশের 1 কোটিরও বেশি কর্মচারী কিন্তু নতুন করে এই সুবিধা পেতে চলেছেন। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স পাওয়ার পাশাপাশি একাধিক অতিরিক্ত ভাতার অধীনে তারা মোটা টাকা কিন্তু পাবেন। এই ভাতাগুলোর মধ্যে যেমন রয়েছে বাড়ি ভাড়া, ওভারটাইম ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, শিশু যত্নে বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, জীবনের ঝুঁকি ভাতা, নাইট ডিউটি ভাতা, স্পেশাল ভাতা। কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ গত 2 এপ্রিল 2024 একটা অফিসিয়াল মেমোরান্ডাম কিন্তু জারি করেছে। আপনাদেরকে জানিয়ে দেব কি কি ভাতা কতটা পরিমাণ বেড়েছে। প্রথমে হচ্ছে শিশু যত্নের জন্য বিশেষ ভাতা সরকার দেবে। নারীদের সন্তানদের যত্নের জন্য এই ভাতাটা দেওয়া হবে। প্রতিবন্ধী মহিলা কর্মচারীদের অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য এই ভাতা চালু করা হয়েছে। বিশেষ করে যখন তাদের ছোট এবং প্রতিবন্ধী শিশু থাকে, তাদের ক্ষেত্রে মাসে কিন্তু 3000 টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে। 2 নম্বর সুবিধা স্পেশাল ভাতা। এটা কি? 7ম বেতন কমিশনের অধীনে সংসদের কাজে সম্পূর্ণভাবে নিযুক্ত ব্যক্তিদের প্রদেয় বিশেষ ভাতা 50% করা হবে। এক্ষেত্রে সহকারীরা পাবেন 1500 টাকা এবং ইউডিসিকে যথাক্রমে 1200 টাকা পর্যন্ত দেওয়া হবে। যে মাসে সংসদের অন্তত 15 দিন অধিবেশন চলবে, সে মাসে ওই ভাতা 2250 টাকা এবং 1800 টাকা হারে বৃদ্ধি করা হবে। তার সঙ্গে জানিয়ে রাখি, দেয়া হচ্ছে 3 নম্বর নাইট ডিউটির সুবিধা। নাইট ডিউটির সুবিধা কীরকম? 7ম বেতন কমিশনের অধীনে রাতের ডিউটি ভাতাও কিন্তু সংশোধন করে দেওয়া হয়েছে। এই যে টাইম দেওয়া আছে, এই টাইমের মধ্যে যে কর্মীরা রাতের ডিউটি করবেন তাদের প্রতিটি ঘন্টার জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে। তাছাড়াও আছে ঝুঁকি ভাতা এবং ওভারটাইম ভাতা। এখানে কি ফেসিলিটি আপনারা পাবেন? 7ম বেতন কমিশনের অধীনে ঝুঁকি ভাতার হার সংশোধন করে দেওয়া হয়েছে। যে কর্মীরা বিপজ্জনক কাজগুলো করেন বা নিয়োজিত আছেন, বা যাদের কাজ একটা নির্দিষ্ট সময়ের বেশি হয়, তাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তাদের এই ভাতা দেওয়া হবে। এছাড়া ওভারটাইম ভাতার সুবিধাও পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাছাড়াও আছে শিশু শিক্ষা ভাতা। এই ভাতার সুবিধা কি? 7ম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কেন্দ্রীয় কর্মচারীর ভাতা 50% হওয়ার পর শিশু শিক্ষা ভাতা 25% উন্নীত হয়েছে। শিশু শিক্ষা ভাতা বা হোস্টেল ভর্তুকি শুধুমাত্র 2 সন্তানের জন্য দাবি করা যেতে পারে। হোস্টেল ভর্তুকির পরিমাণ হচ্ছে 6750 টাকা প্রতি মাসে।
যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর একটা প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে শিশু শিক্ষা ভাতা স্বাভাবিক হারের দ্বিগুণ হবে। এবার আছে ভ্রমণ ভাতা। বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে বিভিন্ন শহরের বিভাগ অনুযায়ী ভ্রমণ ভাতাও কিন্তু বাড়িয়ে দিয়েছে সরকার। তাছাড়াও আছে HRA বাড়ি ভাড়া ভাতা। ডিএ বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া ভাতাও কিন্তু 27% থেকে বাড়িয়ে 30% করা হয়েছে। প্রায় 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগী এবার থেকে 10,000 টাকা পর্যন্ত বর্ধিত হারে বেতন পাবেন। তাছাড়া আছে ডিএ মহার্ঘ ভাতা। মন্ত্রিসভার বৈঠকে কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% এবং পেনশনারদের জন্যও কিন্তু 4% ডিএ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। এবার থেকে 46% থেকে বেড়ে 50% হারে ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু পাবেন পেনশনভোগী এবং কর্মচারীরা। তাহলে বুঝতেই পারছেন দর্শক, আটটা নতুন সুবিধা 2024-এ অ্যাড হলো লোকসভা ভোটের আগে, যাতে করে সরকারি কর্মীরা অনেক দিক থেকেই কিন্তু সুবিধা পেতে চলেছেন। সেটা বাচ্চাদের ক্ষেত্রে হোক, শিশু যত্নের ক্ষেত্রে হোক, বা স্পেশাল ভাতা নাইট ডিউটির ক্ষেত্রে হোক, ঝুঁকি বা ওভারটাইমের কাজকে হোক, শিশু শিক্ষার ক্ষেত্রে হোক, আপনার ভ্রমণের জন্য হোক, বা আপনার বাড়ি ভাড়ার জন্য হোক। আর ডিএ তো অবশ্যই বেড়েছে, যেটা আমরা আগের থেকেই জানি। আশা করছি দর্শক আপনাদেরকে এই ভিডিওতে সুখবর দিয়ে খুশি করতে পারলাম। যদি আপনি খুশি হয়ে থাকেন, ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও খুশি করুন। আর আপনার মতামত কমেন্ট করে জানান। চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।